চট্টগ্রাম বন্দরনগরীতে হিলভিউ আবাসিক এলাকায় আমাদের এই প্রজেক্টটি আজকে আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে এসেছি। এবং 2000 স্কোয়ার ফিটের এই ফ্লোরের ভেতরে 4টি ডেডিকেটেড বেডরুম আছে। মাস্টার বেড 1, মাস্টার বেড 2, চাইল্ড বেড 1 এবং চাইল্ড কাম গেস্ট বেড। তার সাথে সাথে একটি ডেডিকেটেড মেইন লিভিং, পাশাপাশি ডাইনিং এরিয়া। আমাদের এই প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি। অনেক ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন যারা ইন্টেরিয়র ডিজাইন করাতে চাচ্ছেন আগামী দিনে। এখন আমরা অবস্থান করছি ডাইনিং এরিয়াতে। তো এইখানে আমরা যেটা দেখছি, এখানে আমরা 8 সিটের একটি ডাইনিং সেট দেখছি। এটা আমাদের কাস্টমাইজভাবে মেড করা, উপরের দিকে ফুললি মার্বেল এবং প্রত্যেকটা জায়গায় আমরা অথেন্টিকভাবে নান্দনিক আপনার হচ্ছে যে পর্দার ব্যবহার করেছি। এবং এই ওয়ালগুলোতে আমরা সিম্পলিভাবে আমরা কিন্তু একটি ভিক্টোরিয়ান আপনার ডিজাইনের অ্যাপ্লাই করেছি এবং সেখানে আমাদের বিউটিফুল কিছু লাইটিংয়ের ব্যবহার করা আছে। এখানে আমরা ইউজ করেছি ডোকো পেইন্ট এবং আমাদের উডেন ম্যাটেরিয়াল এবং ভিক্টোরিয়ান বিট, মেটাল আপনার গোল্ডেন বিট আমরা ব্যবহার করেছি এই জায়গাগুলোতে। উপরের দিকে যথারীতি আমাদের আপনার সিলিংয়ের ব্যবহার করেছি আমরা 100% ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই সিলিংয়ের ব্যবহারগুলো করেছি। এখানে আমরা একটা ফ্রিজ রেখেছি। এটা হচ্ছে যে আমার পেছনে যেটা আছে এটা ডিনার ওয়াগান, আমাদের ফাংশনাল ডিনার ওয়াগানের ব্যবহার আমরা এখানে করেছি। এই অ্যালুমিনিয়াম প্রোফাইলের যে পাল্লাগুলো আমরা ব্যবহার করেছি, এখানে অ্যালুমিনিয়ামগুলো ইম্পোর্টেড এবং এখানে গ্লাসগুলো টেম্পার গ্লাস। এবং এখানে আপনার বাইরের দিক থেকে আপনি ফ্রেম দেখতে পারবেন না, ফ্রেমগুলো হচ্ছে ভেতরের দিকে। নিচের দিকে আমরা ডিজাইন আপনার মিরর ইউজ করেছি গোল্ডেন, অর্থাৎ এটাকে ব্যাবেল মিরর নামেও অনেকে পরিচিত। এবং এখানে আপনার নিচের দিকে যথেষ্ট আমরা স্টোরেজের ব্যবহার করেছি 2 লেয়ারের। এখানে কিন্তু আবার আমরা ব্যাবেল মিররের ব্যবহার করেছি স্পেসটাকে বড় দেখানোর জন্য। এবং আমাদের কোয়ালিটি ব্যাপারে তো আপনারা বুঝতেই পারছেন যে সম্পূর্ণ পেইন্টগুলোই কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ এবং ম্যাটেরিয়ালগুলোও আমাদের ওয়াটারপ্রুফ। কমন আমরা একটা ডাইনিং জোনের ভিতরে একটা বেসিন সেটআপের ব্যবস্থা করেছি এবং এই বেসিন সেটআপটা হ্যাঙ্গিং বেসিন সেটআপ এবং এটার পেছনের দিকে আমাদের দারুণ একটা মার্বেল টেক্সচারের ব্যবহার করা হয়েছে। উপরের দিকে কিন্তু একটা শ্যান্ডেলিয়ার টাইপের একটি ঝাড় ব্যবহার করা হয়েছে। এই পাশের দিকে আপনার কসমেটিক জোন রাখা হয়েছে এবং ওই দিক থেকে যদি দূর থেকে আমরা দেখি তাহলে কিন্তু এই ডিজাইনের সাথে দারুণভাবে মানিয়েছে। আমরা উপরের সিলিংটা যদি দেখি, আমরা এখানে একদম 10 ফিটের আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল আপনার ইম্পোর্টেড লাইটের ব্যবহার করেছি। আমরা এখন মাস্টার বেডে দেখব যে মাস্টার বেডে অর্কিড আর্কিটেক্ট লিমিটেড কী কাজ করলো। ডোরটা কিন্তু আমাদের সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা। এই যে ডোকু পেইন্টটা আমরা করেছি, আমরা গ্যারেন্টি দিয়ে বলছি যে 30 বছরেও আপনার এই রঙটা হলুদ কিংবা ডিসকালার হওয়ার কোনো চান্সেস নাই। উপরের দিকে আমরা ফল সিলিংয়ের কাজটা করেছি সব রুমের মতোই। এখানে আমরা প্রোফাইল লাইটের, অ্যালুমিনিয়াম প্রোফাইল লাইটের ব্যবহার করেছি আমরা। এখানে আমরা ইম্পোর্টেড আর্টডেনের হচ্ছে যে আমরা সুইচ সকেটগুলো ব্যবহার করেছি। এখানে যদি আপনারা দেখেন যে একটা আমরা ডোর হ্যান্ডেল ব্যবহার করেছি, এখানে সিকিউরিটি লকের ব্যবহার করেছি। এই পাশ থেকে যদি আপনি দেখান, আমাদের এই কোণার দিকে আমরা কিন্তু একটা স্পেসটাকে কাজে লাগিয়েছি। এখানে আমরা একটি আপনার ড্রেসিং জোন বা ভ্যানিটি ইউনিট আমরা করেছি। এখানে আমাদের বেডটা, এই বেডটা আবার ফেব্রিক্সের না, এই বেডটাতে আমরা ইউজ করেছি হচ্ছে আর্টিফিশিয়াল লেদার হোয়াইট কনসেপ্টের মধ্যে এবং নিচের দিকে কিন্তু আবার ফেব্রিক্সই ব্যবহার করেছি। আমরা খুব উন্নত অর্থোপেডিক্সের আমরা ম্যাট্রিক্সটা ব্যবহার করেছি। এই খাটের পুরো সেটআপটা কিন্তু আমাদের ডিজাইনের ভেতরে ছিল, সেইভাবেই কিন্তু আমরা প্রোভাইড করেছি। এখানে আমরা একটু খুবই কোয়ালিটিফুল হ্যান্ডেল ব্যবহার করেছি এবং এখানে যে ক্যাবিনেটটা দেখছেন, এই ক্যাবিনেটটা এখানে 2 পাল্লা আর ওইদিকে 2 পাল্লা, সব মিলিয়ে কিন্তু আমাদের 6 পাল্লা। এবং এখানে মাঝখানে আমরা একটা আপনার ওপেন স্পেসে আমরা রেখেছি যেটাতে পুশ পাল্লা ব্যবহার করেছি গ্লাসের। তো এইটা হচ্ছে যে আপনাকে আমি যদি বলি যে এটার বিশেষত্বটা কি, এখানে কিন্তু আমরা খুব লাক্সারি একটি কালার ব্যবহার করেছি যেটাকে বলা হয় ম্যাজিক পাল। হ্যাঁ, এটার ভিতরে একটা পালনেস আছে যেটা আপনার জলে বা লাইটের গ্লো পড়লে এটা চেঞ্জ হয়। এবং এই পাশে যদি আমরা দেখি, আমরা সবগুলো বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ বাথরুম আছে, ঠিক অনুরূপ এটার সাথেও আছে। ইউপিভিসি গ্লাস ডোরের আমরা করেছি। আপনার উপরে যে সিলিংটা দেখছেন এটা সম্পূর্ণ পিভিসি ম্যাটেরিয়াল দিয়ে করা
এবং কাস্টমাইজ লাইটের ব্যবহার আমরা এখানে করেছি। এবং ভেতরের দিকে শাওয়ার, আপনার হচ্ছে যে কমোড এবং বেসিন সেট যথারীতি ব্যবহার করেছি আমরা। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম। মেন গেটে একটা স্মার্ট ডিভাইস লাগানো আছে। এই যে সোফাগুলো দেখছেন, এই পাশের সোফাগুলো দেখছেন, এই সোফাগুলো থেকে শুরু করে এই লাইটিংগুলো থেকে শুরু করে এই যা কিছু কাজ দেখছেন সবগুলোই কিন্তু অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের হাতের ছোঁয়ায় করা। এবং দুই পাশে দুইটা বড় ওয়াল আছে। তো সোফার ব্যাক সাইড ওয়ালে আমরা নান্দনিক কিছু ইম্পোর্টেড লাইটিংয়ের কাজ করেছি। তার পাশাপাশি ওয়ালটিতে আমরা ডোকু পেইন্টের ব্যবহার করেছি। এই পাশে আমাদের একটি ফোল্ডিং ডোর আছে। এই ফোল্ডিং ডোরটা ওপেন করলে আমরা চলে যাব ডাইনিং স্পেসে। এই পাশে আমাদের একটি টিভি ইউনিট করা হয়েছে। আপনার এই টিভি ইউনিটটাতে আমরা এইচপিএল এর ব্যবহার করেছি। উপরের দিকে বেশ কিছু ঝাড়বাতির কাজ দেখা যাচ্ছে। এই পাশে আমরা কিছু উডেন টেক্সচারের লোভারের ব্যবহার করেছি, ইনপুটেড কিছু লাইটিংয়ের ব্যবহার করেছি এবং এখানে কম্বিনেশন করে আমরা কিন্তু পর্দা পেলমেটের ব্যবহার করেছি এবং পেলমেটের উপরেই কিন্তু এসিটাকে ইনস্টলেশন করা সম্ভব হয়েছে এবং তার পেছন দিয়ে আপনার কার্টেন বা পর্দার ব্যবহার করা হয়েছে। তো এই যে কাজগুলো, এই টোটাল কাজগুলোই কিন্তু একটি পরিকল্পনার অংশ। সঠিকভাবে পরিকল্পনা করে একটি কাস্টমাইজ ডিজাইন করে এই কাজগুলো আমরা বাস্তবায়ন করি। এই ছিল আমাদের হিলভিউ আবাসিকের 2000 স্কোয়ার ফিটের ফর্মাল লিভিং রুমের ইন্টেরিয়র ওয়ার্ক। আমরা এখন ঢুকছি হচ্ছে যে আমাদের চাইল্ড বেডরুমের ভেতরে। চাইল্ড বেডরুমের ভিতরে একটা কালার কনসেপ্ট ছিল ক্লায়েন্টের এবং এই গোটা ডিজাইনটা যখন আমরা প্রেজেন্ট করি তখন আমার ক্লায়েন্ট খুব হ্যাপি এবং তিনি বলে যে না, এই ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে ফুললি আমাদের এই রুমের ভিতরে যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু অর্কিড আর্কিটেক্টের এখান থেকেই আপনার ওয়ান স্টপ সলিউশন দেওয়া হয়েছে। তো এখানে আমরা ওয়ালগুলোতে লাক্সারি আমরা রং করেছি, বার্জার কোম্পানির রংটাই ব্যবহার করেছি আমরা। বার্জারের লাক্সারি পেইন্টটা আমরা ব্যবহার করেছি এবং এইখানে একটা কলাম আমাদের ছিল, এই কলামটাকে আমরা ক্ল্যাডিং করেছি। আমরা ডোকু পেইন্ট করেছি এখানে, আমরা ওয়াটারপ্রুফ ডোকু পেইন্ট করে থাকি সব সময়। এবং এই পাশটাতে আমরা অর্নামেন্টের জন্য এবং শোপিস রাখার জন্য আমরা শেলফ করেছি এবং এখানেও যথারীতি 7 পাল্লার একটা ক্যাবিনেট আছে এবং টপ কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করেছি আমরা সিলেক্টেড এবং হচ্ছে যে ইম্পোর্টেড আমরা মেরিন প্লাইটা ব্যবহার করেছি। এটা যেমন আমরা খুললে আমরা ভেতরের দিকে আমরা কিন্তু ডোকু পেইন্ট করেছি ওয়াটারপ্রুফ। হ্যাঁ, আপনার ফাঙ্গাস আসার কোনো ধরনের চান্স নাই। এখানে আমরা হার্ডওয়্যারগুলো সবসময় অর্কিড আর্কিটেক্ট কোয়ালিটি ফুল ব্যবহার করে, কারণ হার্ডওয়্যারে কোনো কনসিডার করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের এই ক্লায়েন্টের চাওয়া ছিল। তো সেই চাওয়া অনুযায়ী আমাদের কাজগুলো আমরা ডেলিভার করেছি। আমরা এখন কিচেনটা দেখব। আমাদের এই প্রজেক্টের কিচেনটা এক্সক্লুসিভ, যে আদার্স কিচেনের থেকে আমরা এক্সক্লুসিভ কিচেন করি, লং লাস্টিং কিচেন করি, ডিউরেবল কিচেন করি, ওয়াটারপ্রুফ কিচেন করি, স্মার্ট মডুলার কিচেন করি আমরা। যে এটা হলো টপ ক্যাবিনেট, এটা হলো টপ স্টোরেজ। এখানে প্রচুর পরিমাণে আপনি আপনার প্রোডাক্ট বা কুকারিসের অর্নামেন্টগুলো রাখতে পারবেন। এটা হলো মিড ক্যাবিনেট আর এটা হলো বটম ক্যাবিনেট বা আপনারা অনেকে ডাউন ক্যাবিনেট বলেন এটাকে। তো এখানে আমরা কি ভিন্ন করেছি, এখানে আমি সবার আগে বলি, এই যে এখানে আমরা কোনো ধরনের স্ল্যাব ইউজ করি নাই। এখানে শুধুমাত্র আমরা গ্রানাইট ইউজ করেছি। এই গ্রানাইটটাই কিন্তু স্ল্যাবের কাজ করছে। কেন করব এটা? কারণ এখানে যদি একটা মোটা আপনার স্ল্যাব থাকে, সেই স্ল্যাব আপনার তেমন কোনো উপকারে আসে না, বরঞ্চ নিচের হাইটটাকে কমিয়ে দেয়। এ ধরনের আপনি লাইট ইউজ করতে পারবেন না। যেমন উপরের দিকে আমরা কাটলারি ট্রের ব্যবহার করেছি, ভিন্ন ধরনের মাল্টিফাংশনাল আমরা ট্রের ব্যবহার করেছি। হ্যাঁ, তো এখানে 3টা ডয়ার আছে। এই 3টা ডয়ার, এটা হলো প্লেন আপনার বাস্কেট, যেখানে আপনি রাখতে পারছেন আপনার জিনিসগুলোকে। এবং ঠিক বার্নারের পাশেই আমরা হচ্ছে যে একটি স্মার্ট সিঙ্কের ইউজ করেছি আমরা। এখানে যেমন একটা রাইস কন্টেনার আমরা ইউজ করেছি। এখানে আমরা বড় একটা স্পেস স্টোরেজ রেখেছি। এখানে আমরা যদি দেখি, আমরা এখানে কিন্তু 3 লেয়ারের আমরা হচ্ছে যে স্টোরেজের ব্যবস্থা করেছি। আমরা এখানে কোনো ধরনের হ্যান্ডেলের ব্যবহার করি নাই, আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেলগুলো আমরা এখানে ব্যবহার করেছি। একটা কিচেন হুডের ব্যবহার করেছি। কিচেন হুডের প্রচুর পরিমাণে প্রয়োজনীয়তা আছে একটি কিচেনের মধ্যে, কারণ কিচেনে প্রচুর পরিমাণে ডাস্ট হয়, প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়। এই যে দেখেন, এগুলোতে কিন্তু আমরা রেখেছি হচ্ছে যে অ্যালুমিনিয়ামের পাল্লা। তো অ্যালুমিনিয়ামের প্রোফাইলটা আমরা ইউজ করেছি ইম্পোর্টেড, এবং তার সাথে সাথে সম্পূর্ণ জায়গাটা হলো ফ্রেমলেস আপনার গ্লাস। বেশি করে স্টোরেজ থাকতে হয়, যত বেশি স্টোরেজ থাকবে, এই যে দেখেন
কতগুলো স্পেস, প্রচুর পরিমাণে আপনার খাবার রান্না করলেন, এখানে রেখে দিলেন। তো এই চমৎকার আপনার কিচেনগুলো যদি আপনারা করতে চান, আমরা তো আপনাদের পাশেই আছি। এবং হ্যাঁ, আরেকটা কথা বলি, এটা পুল জায়গাটা কিন্তু আমরা স্পেস করে মেজারমেন্ট করে আপনার চাহিদাগুলো জেনে আপনার জন্য কাস্টমাইজভাবে ডিজাইন তৈরি করি। আমরা কিন্তু রেডিমেড কোনো ক্যাটালগ এর মাধ্যমে আমরা কিন্তু কাজ করে ইউজ টু না। তো সেক্ষেত্রে এই ধরনের মডুলার কিচেনগুলো কিন্তু অর্কিড আর্কিটেক্ট সবসময় করে আসছে। তো এই ধরনের কিচেনের জন্য আপনার প্রথম পছন্দ হওয়া উচিত অর্কিড আর্কিটেক্ট। আমরা এখন প্রবেশ করছি মাস্টার বেডরুম 2। মাস্টার বেডরুম 2তে আমরা কি কাজ করেছি আসুন আমরা এক নজরে দেখে নিই। এখানে আমরা ওয়াল ক্যাবিনেটের কাজ করেছি, একটি ফুল ওয়াল জুড়ে, এই গোটা ওয়াল জুড়ে আমরা ওয়াল ক্যাবিনেটের কাজ করেছি। আর বরাবরের মতো আমরা প্রত্যেকটা বেডরুমেই আমরা যখন কথা বলেছি তখন শেয়ার করেছি যে আমাদের ম্যাটেরিয়ালও 100% ওয়াটারপ্রুফ, আমাদের কালারও 100% ওয়াটারপ্রুফ, এবং ভিন্ন ভিন্ন রুমে আমরা ভিন্ন ভিন্ন হ্যান্ডেলগুলো ব্যবহার করেছি। সিলিংয়ের কোয়ালিটিগুলোর ডিজাইনের ভিতরে পার্থক্য আছে, কিন্তু ম্যাটেরিয়ালের কোয়ালিটি একই রকম, টপ গ্রেডের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি আমরা। আপনার এক জেনারেশনে ইন্টেরিয়র নিয়ে চিন্তা করার কিছু নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বেডটা দেখছেন, কত নান্দনিক একটি ফেব্রিক্সের আপনার বেড আমরা প্রোভাইড করেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বেডের ব্যাক সাইডে আমরা এইচপিএল এবং হচ্ছে যে মিররের কম্বিনেশনে একটা বেডের ব্যাক সাইড প্যানেল আমরা ব্যবহার করেছি, এবং এটা বেডের হেড সাইড, এবং বেডটা হচ্ছে যে কিং সাইজের বেড 7 ফিট বাই 6 ফিট। এবং আমাদের এখানে একটি উইন্ডো আছে, এবং উইন্ডোর সাথে আমরা একটা কালারের সাথে কম্বিনেশন করে আমরা পর্দাগুলো ব্যবহার করেছি। এখানে একটি সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে। তার পাশাপাশি এখানে একটি বিউটিফুল আপনার হচ্ছে ড্রেসিং জোন ইউজ করা আছে। এই ড্রেসিং জোনটা আপনার মিরর ব্যবহার করা আছে। ব্যাক প্যানেলে আমরা ডোকু পেইন্টের ব্যবহার করে একটি ডিজাইন ক্রিয়েট করেছি। আমি আপনাকে একটা কথা বলি, এই যে কাজগুলো দেখছেন না, এই কাজগুলো কিন্তু সম্পূর্ণটাই পরিকল্পনা আগে থেকেই করা। তাই আপনারা যারা ইন্টেরিয়র করার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যখন থেকে গাঁথুনির কাজ শুরু করবেন বা ফ্লোর লেআউট আপনার যখন থেকে স্টার্ট হবে, ছাদ হয়ে যাবে, তারপরে থেকে ইন্টেরিয়র প্ল্যানিংগুলো করতে হয়। তাহলে কি ধারাবাহিকভাবে আপনি অনেক ধরনের ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পাবেন। এক্সক্লুসিভলি আমরা একটা গেস্ট বেডরুমের ভিতরে ঢুকছি। তো আসুন আমরা দেখব আমাদের বেডরুমের ভিতরে কিভাবে আমরা ইন্টেরিয়রগুলো করেছি। এই বেডরুমে আমাদের একটা অ্যাটাচ বাথরুম আছে। বেডরুমটার হচ্ছে যে এনভায়রনমেন্টটা খুবই আপনার একটা এক্সক্লুসিভ একটা লুক চাচ্ছিল আমাদের ক্লায়েন্ট। তো আমরা সেই অনুযায়ী আমরা এটার প্রজেক্টের প্রথমেই তো জানেন যে অর্কিড আর্কিটেক্ট সবসময় ডিজাইন করে কাজ করে। যেমন এখানে আমাদের একটি আপনার কিং সাইজের একটি বেড আছে 6 ফিট 7 ফিটের, এবং বেডের ব্যাক সাইডে টাফটেড আপনার ওয়াল বেড সাইড ডিজাইন আছে চমৎকার একটি ফেব্রিক্সের কম্বিনেশনে। পাশাপাশি এখানে উপরের দিকে ড্রপ সিলিং করা হয়েছে, এবং এখানে আমরা হচ্ছে যে পুরোপুরি 2 সিটের একটি স্টাডি ইউনিট আমরা এস্টাবলিশ করেছি। স্টাডি ইউনিটটা আমরা ওপেন এবং হচ্ছে যে গ্লাস পাল্লার কম্বিনেশনে করেছি, মানে ফুল ওয়াল জুড়ে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করেছি চিন্তামুক্ত। এটাতে কোনো ঘুণও ধরবে না, এটা আপনার মনে করেন যে পানিতেও এটা ওয়াটারপ্রুফ, এবং এটার কোনো বাঁকা হবে না। এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে কিন্তু জনপ্রিয়তার একদম শীর্ষে অবস্থান করছে। নাম্বার 1 টপ ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজগুলো করছি। এই পাশে যদি আসেন, এই পাশে আমরা একটা সিটিংয়ের ব্যবস্থা রেখেছি। হ্যাঁ, তো এই সিটিংয়ের এই পাশে আমরা একটি শেলফ রেখেছি। এখানে নানান ধরনের অর্নামেন্ট, শোপিস, ফটো, আপনার ফ্রেম, এগুলো আপনারা রাখতে পারবেন। এসিটা এখানে ইনস্টল করেছি। রুম ওয়াইজ আমরা চাইনি যে এটা হচ্ছে ক্যাবিনেটের ওই পাশে পড়ুক কিংবা এটা বেডের এই পাশে পড়ুক। হ্যাঁ, তো আমরা এটা প্ল্যান ওয়াইজ আগে থেকে যখন অর্কিড আর্কিটেক্ট ডিজাইন করে তখন কিন্তু পুরো আপনার প্রজেক্ট ভিজিটের পরে ইলেকট্রিক্যাল ড্রয়িং, আপনার ফার্নিচার লেআউট প্ল্যানিং, এবং আপনার স্যানিটারি ড্রয়িং, এবং তার পাশাপাশি ইন্টেরিয়র 3D ড্রয়িং, এবং তার পাশাপাশি ইন্টেরিয়র ভিজুয়ালাইজেশনটা পর্যন্ত অর্কিড আর্কিটেক্ট করে ফেলে। তো ওভারঅল সব কিছু মিলাই আমি বলবো যে আমার ক্লায়েন্টের খুবই পছন্দ, এবং আপনারাও চতুর্দিকে যদি ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু এই রুমের ভেতরে আমি এই যে চলাচল করছি, অনেকে হয়তো ক্লামজি বলতে পারেন, বাট আমার চাহিদা বেশি। যখন আমার চাহিদাটা বেশি থাকবে যে আমার বড় ক্যাবিনেট লাগবে, আমার স্টাডি টেবিলেও লাগবে, আমার বেড সাইড ব্যাক সাইডও লাগবে, আমার সিটার লাগবে, তো এই ছোট্ট রুমের ভিতরে কিন্তু এই আয়োজনটুকুই আমরা যথাসাধ্যই করেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্ট খুবই হ্যাপি। অর্কিড আর্কিটেক্ট লিমিটেড দীর্ঘ 14 বছর থেকে
ইন্টেরিয়র সেবা নিয়ে আপনাদের ডোর টু ডোর কাজ করে আসছে। সারা বাংলাদেশের আমরা কাজ করছি ইনশাল্লাহ সুনামের সাথে, সফলতার সাথে। তারই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামে হিলভিউ আবাসিক এলাকায় আমরা একটি প্রজেক্ট হ্যান্ডওভার করলাম, তারই রিভিউ আপনারা এতক্ষণ দেখলেন। তো আমাদের কমিটমেন্ট একটাই থাকে, সেটা হচ্ছে কোয়ালিটি এবং বেস্ট ডিজাইনের জন্য সারা বাংলাদেশে আমরা সমাদৃত এবং প্রশংসিত। তো যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাবেন ভাবছেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রজেক্ট হতে পারে, যে কোনো জেলায় আপনার প্রজেক্ট হতে পারে, আমাদের টিম সর্বদা প্রস্তুত আছে আপনাদের ইন্টেরিয়র ডিজাইনের সার্ভিস এবং সেবা নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে আমাদের অভিজ্ঞ আর্কিটেক্টগণ। তাই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কাজের জন্য। আমরা আপনাকে পরামর্শ দেব যে আপনারা বিল্ডিংয়ের যখনই আপনারা ছাদের কাজ হয়ে যাবে, কলামের কাজ হয়ে যাবে, মানে সুপার স্ট্রাকচারের কাজগুলো যখন হয়ে যাবে, ঠিক তখন থেকেই আপনারা ইন্টেরিয়র নিয়ে পরিকল্পনা করেন। কারণ ইন্টেরিয়র ডিজাইনের কোনো বিকল্প নেই। একটি সঠিক পরিকল্পনার মাধ্যমেই একটি বাস্তবায়ন করা সম্ভব একটি কাজকে। তো যে কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দেয়া অফিসিয়াল নাম্বারে, আমাদের দেয়া ওয়েবসাইটে এবং আমাদের পেজে। তো সবাইকে শুভকামনা জানিয়ে চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিককে 2000 স্কোয়ার ফিটের ফ্লোর রিভিউ, ইন্টেরিয়র কাজের রিভিউ আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন প্রজেক্টে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।